একসময় একজন দরিদ্র জেলে ছিলেন যিনি তাঁর স্ত্রীর সাথে সমুদ্রের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন। প্রতিদিন জেলে মাছ ধরতে সমুদ্রে যেত। একদিন যখন তিনি মাছ ধরছিলেন, তখন তিনি একটি বড় সুন্দর মাছ ধরলেন। অবাক করে দিয়ে মাছটি কথা বলতে শুরু করে। দয়া করে আমাকে যেতে দিন, মাছটি বলল। আমি একজন মন্ত্রমুগ্ধ যুবরাজ। আপনি যদি আমাকে ছেড়ে দেন, তাহলে আপনি আমার কাছ যা চাইবেন তা আমি আপনাকে দেব। জেলে দয়ালু হওয়ায় মাছটিকে যেতে দিন। তিনি কোনো ইচ্ছা জিজ্ঞাসা করেননি এবং কেবল তার স্ত্রীর কাছে ফিরে গেলেন। তিনি যখন তাঁর স্ত্রীকে জাদুকরি মাছের কথা জানালেন, তখন তিনি খুব অসন্তুষ্ট ছিলেন। কেন আপনি কিছু চাইলেন না? আমাদের কুঁড়ে ঘরটি এত ছোট এবং পুরানো। ফিরে যান এবং মাছটিকে একটি সুন্দর আরামদায়ক কুটির জন্য জিজ্ঞাসা করুন, তিনি বলেছিলেন। জেলে সত্যিই ফিরে যেতে চায়নি, তবে তার স্ত্রীকে খুশি করতে তিনি সাগরে গিয়ে মাছের আহ্বান জানিয়েছিলেন। মাছ, সমুদ্রের মাছ, আসুন, আমি তোমাকে প্রার্থনা করি, আমাকে শুনি। আমার স্ত্রীর জন্য, ভালো ইলসাবিল। আমি যা চাই তা উইল করে না, তবে সে কি করবে? মাছটি সাঁতরে উঠে জিজ্ঞাসা করল, সে কি চায়? জেলে জবাব দিল, তিনি একটি সুন্দর আরামদায়ক কুটির চান। বাড়িতে যাও, মাছ বলল। আপনার ইচ্ছা মঞ্জুর করা হয়। জেলে যখন বাড়ি ফিরে এসেছিল, তখন তিনি দেখলেন যে তাদের পুরানো কুঁড়েঘরটি একটি সুন্দর কটেজ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তিনি খুশি ছিলেন, তবে তাঁর স্ত্রী বেশিদিন সন্তুষ্ট ছিলেন না। কিছুদিন পরে তিনি বলেছিলেন, এই কুটিরটি দুর্দান্ত, তবে আমি একটি দুর্দান্ত দুর্গে থাকতে চাই। ফিরে যান এবং একটি দুর্গের জন্য মাছটিকে জিজ্ঞাসা করুন। অনিচ্ছুকভাবে জেলে আবার সমুদ্রে ফিরে গিয়ে মাছের জন্য ডেকে আনে। মাছটি ইচ্ছাটি মঞ্জুর করেছিল এবং শীঘ্রই তারা একটি দুর্দান্ত দুর্গে বাস করছিল। তবে আবারও জেলেদের স্ত্রী সন্তুষ্ট ছিলেন না। তিনি আরও বেশি করে চেয়েছিলেন। প্রতিবার জেলেরা সমুদ্রে ফিরে যেত এবং মাছগুলি তাদের ইচ্ছা মঞ্জুর করত। স্ত্রী একজন রানী হতে চেয়েছিলেন এবং তারপরে একজন সম্রাজ্ঞী, এবং শেষ পর্যন্ত তিনি মহাবিশ্বের শাসক হতে চেয়েছিলেন। জেলে যখন শেষবারের মতো মাছের কাছে ফিরে গেল, তখন সমুদ্রটি মোটামুটি এবং ঝোড়ো ছিল। মাছটি উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল, সে এখন কি চায়? জেলে লজ্জা বোধ করে মাছটিকে বলেছিল, তিনি মহাবিশ্বের শাসক হতে চান। মাছটি বলল, বাড়ি যাও। সে আবার পুরানো কুঁড়ে ঘরে ফিরে এসেছে। জেলে যখন বাড়ি ফিরল, তখন তিনি তার স্ত্রীকে সমুদ্রের পাশে তাদের পুরানো রুনডাউন কুঁড়ে ঘরে বসে থাকতে দেখলেন। তাদের সমস্ত মহৎ শুভেচ্ছাকে নিয়ে যাওয়া হয়েছিল। তারা যেখানে শুরু করেছিল সেখানে ফিরে এসেছিল এবং তাদের যা ছিল তা নিয়ে তাদের সুখে বাঁচতে শিখতে হয়েছিল। তারপর থেকে জেলে এবং তার স্ত্রী একটি নম্র জীবন যাপন করেছিলেন, বুঝতে পেরেছিলেন যে লোভ এবং অসন্তুষ্টি ছাড়া আর কিছুই আনেন না। এবং তাই জেলে এবং তার স্ত্রীর গল্পটি আমাদের যা আছে তার জন্য সন্তুষ্ট এবং কৃতজ্ঞ হওয়ার গুরুত্ব আমাদের শেখায়।